যা দেখতে চেয়েছিলাম আমি তা দেখেছি, যা করতে চেয়েছিলাম আমি তা করেছি, যা বলতে চেয়েছি আমি তা বলেছিলাম। দেখো এখানে এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করি, এগুলো কি করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে বাক্যগুলো এগুলো দিয়েছি, এগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ইংলিশে বলতে হবে। দেখো, যা খেতে চেয়েছিলাম আমি তা খেয়েছি, যা দেখতে চেয়েছিলাম আমি তা দেখেছি। দেখো একটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো, তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে করতে হবে। ফার্স্ট টাইমে আমরা কি করব, যে এই যে আমি তা দেখেছি, আমি তা খেয়েছি, আমি তা বলেছি, আমি তা করেছি, এই এক্সপ্রেশনটা আমরা আগে লিখব। দেখো, আমি তা দেখেছি, আমি তা দেখেছি, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম কি করবো, সাবজেক্ট বসাবো আই, তাহলে আইটা হলো সাবজেক্ট। তাহলে এবার কি, আমি তা দেখেছি, দেখার কাজ হয়ে গেছে, তাহলে পাস্ট টেন্স অর্থাৎ যে ভার্বটা ব্যবহার করব সেটা পাস্ট ফর্মে লিখবো, অর্থাৎ V2। তাহলে আই স আমি দেখেছি, আমি দেখেছি, যা দেখতে চেয়েছিলাম আমি তা দেখেছি। এখানে দেখো আই সর মধ্যেও কি আমি তা দেখেছি, আমি তা দেখেছি যা দেখতে চেয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখব হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড দেখতে, টু সি, ওকে, টু সি। দেখো সি এই যে ভার্বটা, এই ভার্বের পাস্ট রূপটা আমি ব্যবহার করেছি। একবার কি করেছি, আই স আমি তা দেখেছি, হোয়াট আই ওয়ান্টেড টু সি যা দেখতে চেয়েছিলাম। এই যে দেখতে, দেখো তে যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে তে যুক্ত আছে, টুর জন্য কিন্তু আমরা তে বলতে পারবো। দেখতে, খেতে, টু ইট, বলতে, টু টেল, ঘুমাতে, টু স্লিপ। দেখো ভার্বের সঙ্গে তে যুক্ত আছে। যা খেতে চেয়েছিলাম আমি তা খেয়েছি, তাহলে এখানে কি আই, তাহলে খেয়েছি, এটি এট, ইট থেকে এট, এটা কিন্তু V2। আই এট আমি খেয়েছি, কি হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড কি, ওয়ান্টেড কি যা আমি চেয়েছিলাম খেতে, তাহলে টু ইট। দেখো একবার V2 একবার V1, এটা যেমন V2 আর এটা কি, এটা V1। যা বলতে চেয়েছিলাম আমি তা বলেছি, তাহলে আই টোল্ড আমি বলেছি, হোয়াট আই ওয়ান্টেড টু বসাবো, টু টেল, ওকে। যা করতে চেয়েছিলাম আমি তা করেছি, তাহলে আমি করেছি, আমি তা করেছি, আই ডিড আমি করেছি, হোয়াট আই ওয়ান্টেড টু ডু, তাহলে এখানে V1 লিখবো, এখানে V2 লিখবো, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা একটু যদি প্র্যাকটিস করি তাহলে কি এই ধরনের সহজ যে বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবো, আমরা নিজেরা বাক্য তৈরি করতে পারবো, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, ওকে। আর এই ধরনের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।